আমরা লড়াই লড়বো, গুলি চালালেও আন্দোলন চলবে, যে কোনো মূল্যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি আমরা ফেরাবো। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চোয়াল শক্ত করে লড়বো। আর প্লাস নিউজকে জানালেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। বেশ কিছুদিন ধরে কিন্তু চাকরিহারারা কিন্তু আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই বিক্ষোভ দেখানোর পরেই কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু মামলা শুরু হয়েছে এবং সেই মামলাতে কিন্তু গতকালই যেটা বারবার করে হাইকোর্ট বলেছে যে তাদেরকে ওই বিকাশ ভবনের সামনে থেকে সরে যেতে হবে এবং সেন্ট্রাল পার্কের সামনে তাদের চলে যেতে হবে। কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন এবং আহ্বান জানানোর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন জায়গায় গেছেন, কখনো বা বিজেপি পার্টি অফিসে বা কখনো বা রাজনৈতিক নেতা এবং বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে তারা কথা বলেছেন। যে গতকাল হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তাদের বিকাশ ভবনের সামনে থেকে সরে যেতে বলা হয়েছে এবং সরে অন্যত্র সেখানে অর্থাৎ সেন্ট্রাল পার্কের সামনে তাদের অবস্থান করতে বলা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা সুমন বিশ্বাসের সাথে একটু কথা বলার চেষ্টা করব। গতকাল হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিকাশ ভবনের সামনে থেকে আপনাদের সরে যেতে হবে এবং তার পাশাপাশি সেখান থেকে একটা জায়গা তারা নির্ধারণ করে দিয়েছে, কি বলবেন? আমরা গত 7ই মে থেকে বিকাশ ভবনের সামনে যেই অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ডেকেছি, সেখানে পুলিশের কাছেও যে চিঠি দিয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে অনশনকারীদের পক্ষ থেকে এই আন্দোলন আমরা ডেকেছি। ওই আন্দোলনের মূল আয়োজক আমরা। সুতরাং আমরা হাইকোর্ট যখন একটা পর্যবেক্ষণ দিয়েছেন, তারা তো বলেননি যে আন্দোলন করা যাবে না, আর সেটা বলা উচিত নয়। তো সেখানে মানুষের কিছু অসুবিধে, কিছু প্রশাসনিক বিষয় দেখিয়ে তারা বলেছেন যে সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের সামনে নির্দিষ্ট কিছু সংখ্যা বেঁধে দিয়েছেন। সেটা শুধু বিকাশ ভবন আন্দোলনের ক্ষেত্রে দিয়েছেন। হাইকোর্টের যে পর্যবেক্ষণ আছে সেটা আমাদের মেনে চলা উচিত। যেহেতু আমরা আগেই বলেছি আমরা আইন মেনে, সংবিধানকে মেনে আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। সেটা আমরা মেনে চলব অনশনকারীদের পক্ষ থেকে। কিন্তু পরবর্তী যে আন্দোলন, এই ওএমআরের মিরর ইমেজের কপি এবং তার থেকে যোগ্য অযোগ্যের তালিকা, এই তালিকা পাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যা আপনারা গতকালেও যা তাদের অবস্থান দেখেছেন, অযোগ্য মানে অযোগ্য, স্টেট গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা যোগ্যদের তালিকা নিয়ে যাক, তাহলে সকল যোগ্যের চাকরি পেশা অবশ্যই। আমরা এই ওএমআরের মিরর ইমেজের কপি, সেই কপি আছে সিবিআই এর কাছে, চাইলেই দেবে যদি রাজ্য সরকার বলে যে নেই আমাদের কাছে। আমরা ওএমআর প্রকাশের জন্য একটা প্রকৃত অর্থে যে লড়াই, বিকাশ ভবনের সামনে যে আন্দোলন চলছে চলুক, কিন্তু আমরা খুব শীঘ্রই আপনারা দেখবেন সমাজ মাধ্যমে সাংবাদিকদের আমরা জানাবো যে আমরা আন্দোলনটা নবান্নমুখী 14 তলামুখী করব কি না, সেটা খুব শীঘ্রই জানতে পারবেন। আজকে আমরা যাচ্ছি মাননীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে। কিছু আইনগত বিষয়, আমাদের যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে তার ভূমিকা, এই বিষয়গুলো এবং রাষ্ট্রপতি এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা, কারণ তিনি রাজ্যসভার সাংসদ, এই বিষয়গুলো থাকবে। আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় অভিজিৎ গাঙ্গুলির কাছেও গেছি, আবারও যাব। আমরা বিজেপি পার্টি অফিস সল্টলেক গেছি, আবারও যাব। বা মোহাম্মদ সেলিম সিপিএমের পক্ষ থেকে তাদেরকে আমরা বলেছি আপনারা অতি শীঘ্র রাস্তার আন্দোলন ডাকুন, আমাদের পাশে দাঁড়ান। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে বলুন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে। বাংলার শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা কি দুঃখ দুর্দশার মধ্যে আছে, সেই বক্তব্য আপনারা তুলে ধরুন। এবং কংগ্রেসের কাছেও আমরা গেছি, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সেখানে আমরা বলেছি যে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি তিনি প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতিজির কাছে তুলে ধরুক আমাদের বক্তব্য। আমরা সব জায়গায় যাচ্ছি এই কারণে, আমাদের কোনো অন্ধ তৃণমূল ভক্তি কিংবা অন্ধ বিজেপি বিরোধিতা নেই। আলাদা আলাদাভাবে বিভিন্ন জনকে ডাকছে। আমাদের এক শিক্ষাকর্মী, যিনি মূল পিটিশনার সংগ্রামী যৌথ মঞ্চের, তিনি এই 15 তারিখ ওই বিকাশ ভবনে ছিলেনই না। তার একটা শারীরিক অসুস্থতা ছিল, পুলিশের কাছে প্রমাণ রয়েছে, পুলিশকে প্রমাণ দেওয়া হয়েছে, হাইকোর্টে বিচার হবে দেখবেন। তা সেখানে তাকে সেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডল, যিনি অন্য এই প্যানেলের শিক্ষক না, এই আন্দোলনে প্রথম থেকে কোর্টের লড়াই, রাস্তার লড়াইয়ে ছিল। আমরা যারা অনশনকারীদের পক্ষে, পুলিশ প্রমাণ দেখাতে পারবে না যে আমরা কোনো পুলিশ আইপিএস অফিসারের কলার ধরেছি, কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করেছি, কোনো মাকে, কোনো নাগরিককে আমরা যাতায়াতে বাধা দান করেছি। সুতরাং
সুতরাং দেখবেন আমার নামে মামলা হয়নি, কেন হবে না? তো কারণ আমরা তো পুলিশকে মারি না, আমরা আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের আওয়াজ তুলতে গিয়েছি। এবং ঘটনাচক্রে সেদিন আমি একটা টিভি চ্যানেলে ছিলাম দীর্ঘ সময়, সুতরাং সেই কারণে আমাকে মামলা দেয়নি। মামলা দিলে জানেন লড়াইটা অনেক কঠিন হবে। সুতরাং মামলা, এই যে মিথ্যে মামলা, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে মিথ্যে মামলা আপনি দিচ্ছেন শিক্ষকদের, আপনার মন্ত্রীরা নাটক, গুন্ডা, এইসব এমপিরা এইসব বলছে, এইগুলো আপনারই মুখ পুড়ছে। এইসব না করে মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি আমাদের সকলের যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তাহলে ওএমআরের কপিটা কালীঘাটের বিছানার তলায় যা লুকিয়ে রেখেছেন সেটা না রেখে এখন পাবলিক ডোমেনে দিয়ে দিন, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিন। এইসব ভয় দেখাবেন না, আমরা ভয়টাই পাই না। আপনি ভালো করে জানেন দীর্ঘ জীবনের আমাদের বয়স বেশি না, তবে এই যা বয়স তার বেশি সময় এই আন্দোলনের আতুর ঘরে আমাদের জন্ম, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রতিটা দিন কাটে। সুতরাং ভয় যারা পায় তাদেরকে দেখান, আমরা ভয় পাই না। আমরা শেষ বিন্দু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চোয়ালটা শক্ত করে লড়বো, এই অঙ্গীকার আপনার কাছে আমি রাখলাম। বিকাশ ভবন থেকে লড়াই অনেকটা সরিয়ে নিয়ে গেল, কিন্তু লড়াই কোনো রকমভাবে থামবে না, এমনটা কিন্তু জানাচ্ছেন চাকরিহারারা। চিত্র সাংবাদিক বিনয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।